অনেকটা কিছু কিছু সুখে এত খুশি মানে অনেকেই জানতে করবে যে এখানে কত টাকা আছে। আমি পুরো 1 মাস বাড়িতে ছিলাম না, ইউটিউব করা নিয়ে অনেক ঝামেলা আছে। এটা এখনো কিছু কিছু মানুষের এমন ধারণা যে আমি ইউটিউব করি, আমি কোনো একটা বাজে কাজ। ব্যাংকের লোকও বলে দিয়েছিল যে আমি টাকাটা কোনোদিনই পাবো না। তো সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। তোমরা তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে এটা কিসের ব্লগ। হ্যাঁ গাইস, আমি ইউটিউব পেমেন্ট পেয়েছি, আর এটা কি ফার্স্ট পেমেন্ট কিনা সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। আর আমি এখন পুরোপুরি রেডি হয়ে গেছি, তো বাড়ি থেকে বেরোবো। এদিকে আছে ঠাকুর, মানে আমার রাধা কৃষ্ণ, ও মানে ঠাকুরকে প্রণাম করেই এখন আমি বেরিয়ে পড়বো, যাবো ব্যাংকে টাকা তুলতে। গাইস আমি তো অনেক খুশি আজকে যে অনেক মানে আমার এই টাকাটা ঢুকেছিল জুলাই মাসের 21 তারিখে, তো আমি পেয়েছি সেপ্টেম্বরের 21 তারিখে। অনেক প্রবলেম হয়েছিল আর অনেক কিছু হয়েছিল, মানে আমার ইউটিউবের কেরিয়ারের জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আর আশা করবো তোমরা একটু পাশে থেকো। তুমি না থাকলে হয়তো আমি আজকের দিনটা দেখতে পেতাম না, কারণ ব্যাংকের লোকও বলে দিয়েছিল যে আমি টাকাটা কোনোদিনই পাবো না। তো পেয়েছি, হয়তো ভাগ্যে ছিল আর আমার ঠাকুর ছিল, সেই জন্যই। চলো তোমাদের সাথে ব্যাংকে গিয়ে দেখা হচ্ছে। বেরিয়ে পড়েছি টাকা আনতে ব্যাংকে, অনেক টাকা। আমি একটা ব্যাগও নিয়ে এসেছি। তো এই জায়গাটায় বসেই আমি লাস্ট দিন কান্না করে গেছিলাম, তাই তো? হাসতে হাসতে যাচ্ছি। তো এখন যাবো ব্যাংকে টাকা তুলে। তোমার কেমন লাগছে বলো? খুব ভালোই লাগছে, পুজোর আগে টাকা পাবো। তোমার কি চাই বলো? যখন টাকা পাওয়া যাবে তখন দেখা যাবে, আমার কিছুই চাই না। ব্যাংকে চলে এসেছি প্রায়। এই যে ব্যাংকে ঢোকার সময় যে খুশিটা আমার মুখে ছিল না, মনে, তারপর মুখে এত হাসি তোমাদের বলে আমি বোঝাতে পারবো না। কারণ এই ব্যাংক থেকে না আমি 10 থেকে 15 বারও এসেছি এই কটা টাকার জন্য। আর লাস্টের দিন তো পুরো আমি কান্না করেই চলে গেছি, আমার এতটা কষ্ট লেগেছিল। এবার ব্যাংকে আমি পৌঁছে গেলাম। ও হো, টাকা পেয়েছি, মিষ্টি তো খাওয়াতেই হবে। চলো সবার আগে তোমাদের জন্য মিষ্টিটা, কারণ তোমরা এতটুকু সাপোর্ট না করলে কোনো দিনই সম্ভব হতো না এই টাকাটা পাওয়া। এইদিকে আমার বোন আছে, বোনকে বললাম কোন মিষ্টিটা তোর পছন্দ সেটা তুমি পছন্দ করো। তো ও একটা মিষ্টি পছন্দ করলো। এরপর আমার ভাইয়ের জন্য নিলাম, বাড়িতে সকলের জন্য নিলাম, ঠাকুরের জন্য নিলাম। জানো তো আজকের দিনে আমার বাবা বাড়ি থাকলে ভীষণ আনন্দ পেত, আর আমার মাও। তো আমার মা বাড়িতে নেই আর বাবাও বাড়িতে নেই, মা কাজ করে আর বাবা টোটালি বাড়িতে নেই, সেই জন্যই। আর সত্যি কথা বলতে ওনারা না ভিডিওতে আসতে পছন্দ করে না, ওই জন্য আমি আনি না। আর আমার এইটুখানি সাকসেসফুলের মধ্যে না অনেকের অবদান আছে, বললে শেষ হবে না। মানে অনেক মানুষ আমাকে হেল্প করেছে, সকলকে অনেক অনেক থ্যাংক ইউ। এইদিকে বোন বসেছিল আর আমি বলছিলাম 4 প্যাকেট মিষ্টি নিচ্ছি, ওটা শুনেও হাসছিল। এরপর তো আমার মিষ্টি নেওয়া কমপ্লিট হয়েই গেল। দেখছি টাকার মিষ্টি নেই। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে। অনেক টাকা টাকা বাবা, এত টাকা থাকলে জীবনে বড় লোক হয়ে যেত। হাওয়া খাও একটু। অনেক কষ্ট করে এই টাকাটা ইনকাম করতে হয়েছে, ঠিক আছে? দুটো বছর ইনকাম করেছি। এই কটা টাকা আমার কাছে অনেক কিছু। অনেক কিছু না বলতে গেলে, অনেক কিছু বলতে হয়, তার থেকে অনেক কিছু। কারণ হচ্ছে মানুষ এইখান থেকে টাকাটা পাওয়া অনেক কিছু লোক মানে মানে যারা ভিডিও করে তারাই জানে যে কতটা কষ্ট করলে টাকাটা ইনকাম করা যায়। অনেকে ভাবে যে ইউটিউব করলে হয়তো অনেক টাকা পাওয়া যায়, অনেকে ভাবে এটা একটা ফালতু কাজ, এটা করলে কিছুই পাওয়া যায় না। কিন্তু যারা করে তারাই জানে। হ্যাঁ, এটা ঠিকই যে ইউটিউব করলে অনেক টাকা পাওয়া যায়, কিন্তু তোমাকে অনেকটা স্ট্রাগল করতে হবে, অনেকটা কষ্ট করতে হবে, সেই জন্যই পেতে পারো। আর দিয়ে দাও, তোমাকে এটা দেবো, কারণ এটা পুরোপুরি তোমার অধিকার আছে। কারণ ও না থাকলে সত্যি কোনোদিনই আমি এই জায়গাটায় যেতে পারতাম না। সবাই বলে না, সবাই বলে যে বাবা মা থাকলেই সবকিছু করা যায়। হ্যাঁ, বাবা মা ছিল, বাবা মার দায়িত্ব বাবা মা পালন করেছে, বাট সত্যি ও না থাকলে আরো অনেকেই আছে যে ইউটিউব স্ট্রাগলের মধ্যে আমার দেবে তো।
হ্যাঁ মন থেকে বলছো? আমার ভাই, আমার বোন আমার ক্যামেরা ধরে আছে, যে আমাকে এত শিক্ষা দিয়েছে, হাতে ধরে এডিট শিখিয়েছে আমার বোন আর আমার ভাই, দুজনের অবদান অনেক বেশি। মানে এই টাকাটার যদি দুজনের ভাগ থাকে আমাদের দুজনের, তেমনই ওদের দুজনেরও পুরোপুরি ভাগ আছে। এই টাকাটার জন্য বাড়িও ছেড়েছিলাম, আমি পুরো 1 মাস বাড়িতে ছিলাম না। ইউটিউব করা নিয়ে অনেক ঝামেলা হয়েছিল বাড়িতে, আর বাড়ি থেকে এমনও বলেছিল ইউটিউব করা নাকি একটা বাজে কাজ। এটা এখনো কিছু কিছু মানুষের এমন ধারণা যে আমি ইউটিউব করি, আমি কোনো একটা বাজে কাজ করি। ঠিক আছে, তোমার কান্নাকাটি করতে না, আমি কান্নাকাটি করছি না আজকে। আমার কান্না যদিও আমার খারাপ লাগে সেই কথাগুলো শুনলে, যে আমাকে যারা যারা কথাগুলো বলেছিল, তো তাদের জন্যই বলছি। দেখ, কষ্ট করলে সব কাজেই টাকা পাওয়া যায়, এটা কোনো খারাপ কাজ না। যেটা মন্তব্য করেছিলি সেটা হচ্ছে তোদের ভুল ধারণা। আর এই যে ওইখানে অনেক মিষ্টি আছে আমাদের বাড়ির ঠাকুরের জন্য, আমাদের মন্দিরের ঠাকুরের জন্য, আমার ভাইয়ের জন্য, মানে আমার ভাইয়ের জন্য, আমার বোনের জন্য, ওর জন্য, সবার জন্যই মিষ্টি কিনেছি আমি, আর সবাইকে দেবো। আর তোমাদের অনেকেরই জানতে ইচ্ছা করবে যে এখানে কত টাকা আছে। আর তোমরা সকলেই জানো যে ইউটিউবে কত টাকা পাওয়া যায় ফার্স্ট পেমেন্ট, বা কোনো টাকাই কেউ বলে না। সেটা বলতে পারবো না যদি আমার কোনো প্রবলেম হয় ইউটিউবে। তুমি খুশি তো? আমি তো অনেক খুশি। আর হচ্ছে কি, আমি পেয়েছি একটা অ্যান্ড্রয়েড ফোন কিনতে পারবে তোমরা, তেমন একটা অ্যামাউন্টের আমি টাকা পেয়েছি। আর এই টাকা দিয়ে আমার বোনকে একটু গিফট দেবো, ভাইকে একটু দেবো, বাকি আমরা দুজন নেবো না, আমরা পরে নিয়ে নেবো। কারণ আমরা চাই ইউটিউবের পেছনেই খরচ করতে একটু টাকা পয়সা, যাতে ভালো ভালো ব্লগ তোমাদের আমরা দিতে পারি। আর এবার থেকে পুরো বড় ভিডিওই আসবে, তোমরা একটু সাপোর্ট করো, একটু ভালোবাসা দিও। এখন চলো বাড়ির দিকে যাও। তোমার কেমন লাগছে? ধরো টাকাটা গোনো, কত টাকা আছে এখানে? আচ্ছা, যেটুখানি আছে সেইটুখানি আছে, সেটা। চলো মিষ্টি খাও তুমি। মিষ্টি খাবো, দেখাতে লাগবে? হ্যাঁ, দেখাতে লাগবে, কারণ তুমি অনেক কষ্ট করেছো। সত্যি, ও হয়তো ভিডিও করতে লজ্জা পায়, কিন্তু অনেক কষ্ট করেছে আমার জন্য। দিন আমরা ব্যাংকে গেছি, ব্যাংকে থেকে লাস্টের দিন এমন বলেছে না, বলছে আমাদের কোনো এর মধ্যে হাত নেই, তুমি টাকাটা পাবে কি না। আমার তো শুনে হয়ে গেছে, আমি পুরো কাঁদতে কাঁদতে বেরিয়েছি। তখন ও বলেছে ভিডিও করা ছেড়ো না, তুমি থাকো এর সাথেই, মানে ভিডিওর সাথেই তুমি যুক্ত থাকো, তুমি একদিন ঠিক টাকাটা পাবে। আর আমি সত্যি ভাবিনি আর টাকাটা ঢুকেছিল, আমি জানতাম না যে আমার টাকাটা ঢুকেছিল, কোনো মেসেজও আসেনি। আর আমার বোন আছে, আমার বোনটা একটু দেখাতে হবে। এই মিষ্টিটা সবার আগে তোমাদের জন্য, কারণ তোমরা না থাকলে এটা হতোই না। আর ওইদিকে আমার বোন আছে, ধরো বোনটা। এটা হচ্ছে আমার বোন, যে আমাকে শিক্ষা দিয়েছে বলতে পারো, আমার ভিডিও করেছে। ও আমার অনেক হেল্প করে দিয়েছে। ছোট বোন। বাবা, কেমন লাগবে তোর বল? চলো এখন বাড়ির দিকে যাবো। বোন কিন্তু এমনি খুব লজ্জা পায়। বাড়ির দিকে যাবো, সকলকে মিষ্টি দেবো, ঠাকুর ঘরেও দেবো। তো চলো এখন টাটা, দেখাচ্ছি একটু বাদে। আচ্ছা, তোমরা ভাবো তো, এই বাড়িটাই একদিন আমি ছেড়ে চলে গেছিলাম ইউটিউবের জন্য, আর আজ আমি মিষ্টি নিয়ে এই বাড়িটাই ঢুকলাম। এরপর চলে আসলাম মামার বাড়িতে, আর মামার বাড়িতে এসে দেখছি ভাই নেই। আমি জানতাম ভাই নেই, আর এই বাড়িতেও না আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে ইউটিউব কেরিয়ারের। আমি যত রিলস বানাই, প্রত্যেকটা ম্যাক্সিমাম রিলস এই বাড়িতে বসে বানাই, আর আমার ভাই আমার ক্যামেরাগুলো ধরে দেয়। আর এখানে আমার মামি, আশেপাশের লোক সবাই আমাকে ভিডিও করতে সাপোর্ট করেছে। সত্যি কথা বলতে আজকের দিনটা এত খুশি আমি। এরপর তো মামা বাড়িতে ভাইয়ের জন্য মিষ্টি দিয়ে চলে গেলাম কাকার বাড়িতে। এই যে আমার কাকার বাড়ি, এই বাড়িতে বসেও না আমি প্রচুর ভিডিওস বানিয়েছি। প্রথম থেকে এই বাড়িতে আমি শুরু করেছিলাম ভিডিও বানানো। চলে এসেছি আমার কাকার বাড়িতে। এই বাড়িতে বসেও না আমি প্রচুর ভিডিও বানিয়েছি বলতে পারো। আমার নিজের বাড়িতে বসে আমি সেভাবে ব্লগ ভিডিওই বানাইনি, মিনি কিচেনের ভিডিওগুলো আমার বাড়িতে বসে বানাই। আর কাকার বাড়ি আর মামা বাড়িতে বসে বানিয়েছি, এই বাড়িতে বসে অনেক ভিডিও বানিয়েছি। তো ঠাকুরকে এখন পুজো দেওয়া হয়ে গেছে, আমি অনেক লেট করে এসেছি, তাই বিকেলে ওই মিষ্টিটা আমি এনেছি, ওটা দিয়ে পুজো দেওয়া হবে। জানো তো আজকের খুশিটা যে আমার কতটুকু খুশি ছিল তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। আর সত্যি কথা বলতে আজকে আমি আরও খুশি হতাম যদি আমার বাবা মা বাড়িতে থাকতো। ওনারা হয়তো ভিডিওতে আসতে পছন্দ করে না, কিন্তু তবু আমি খুশি হতাম। আমার বাবা আমাকে প্রথম থেকেই না সাপোর্ট করতো। যখন আমার অ্যান্ড্রয়েড ফোন ছিল, যখন আমি কোথাও যেতাম ভিডিও করতে পয়সা লাগবে, সমস্ত কিছু দিয়ে আমার বাবা সাপোর্ট করতো। তারপর তো শুভ আমাকে আইফোনটা কিনে দিল, তারপর থেকে আমি ভিডিও বানানো শুরু করলাম। আর আমার মা প্রথম থেকে একটুও সাপোর্ট করতো না, যেটা সত্যি কথা। তারপরে একটু করে সাপোর্ট করার, এখন তো পুরোপুরিই সাপোর্ট করে। যাই হোক, তোমরা কিন্তু পাশে থেকো, তোমাদের সবাইকে
অনেক অনেক থ্যাংক ইউ। এবার থেকে বড় ব্লগ আসবে, তোমরা একটু ভালোবাসা দিয়ে যেও। জানো তো কিছু মানুষ আমার জীবনে অনেক ভালো কিছু করে গেছে, তার থেকেও খারাপ কিছু করে গেছে বলে আর তাদের নামটা আজকে আমি ভিডিওতে বললাম না। যাই হোক, তোমরা পাশে থাকলেই হবে। আর আমার ভাই বোন ওদের কাছ থেকেই না আমি এই ইউটিউব কেরিয়ারের অনেক শিক্ষা পেয়েছি। যেমন ধরো আমার ভাই এখনও আমার থাম্বনেল বানিয়ে দেয় আর পুরো হাতে ধরে আমাকে এডিট শিখিয়েছে। আজকে ও থাকলেও আমি অনেক খুশি হতাম। আর ভিডিওটা আজকে ছোটোর মধ্যেই শেষ করছি। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সবাই খুব ভালো থেকো আর পুজোটা সবাই খুব ভালোভাবে কাটিয়ে